আমাদের এই বাংলাদেশের নববর্ষ, বৈশাখী উৎসব। দ্বিতীয়ত, বিশ্ব ভালোবাসা দিবসের নামে বাংলাদেশেও এই দিবসটিকে পালন করা হয় বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে। তৃতীয়ত, হ্যাপি নিউ ইয়ার শব্দের মাধ্যমে ইংরেজি নববর্ষকেও বাঙালি আজকে নববর্ষ হিসেবে উদযাপন করা শুরু করেছে। এর পাশাপাশি আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে বসবাস করেও আমাদের দেশে যে সকল অন্য ধর্মাবলম্বী ভাই বোনেরা আছে তাদের সাথে তাল মিলিয়ে আমরা তাদের আচার অনুষ্ঠানেও অংশগ্রহণ করতে শুরু করেছি। যেমন হিন্দুদের ধর্মীয় সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজার এই উৎসবে আমাদের মুসলিম ভাইয়েরা অংশগ্রহণ করে তাদেরকে শুভেচ্ছা জানায়। পাশাপাশি আমরা সাধারণ মুসলিমরাও তাদের এই উৎসবকে উপভোগ করার জন্য সেখানে উপস্থিত হয়ে যাই। তাদের আরেকটি উৎসব হলো হোলি উৎসব, রং ছোড়াছড়ি করা। এই উৎসবেও আমরা পিছিয়ে নেই, অর্থাৎ যাই পাই তাকেই আমরা আনন্দের বস্তু হিসেবে গ্রহণ করে নিই, অথচ ইসলাম এটিকে মোটেও সাপোর্ট করে না। সম্মানিত হাজরিন, এই অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা, নারী পুরুষের যত্রতত্র যৌথ সংমিশ্রণ, এটি এখন রীতিমতো আমাদের একটা সংস্কৃতিতে পরিণত হয়ে গিয়েছে। আমরা যারা গ্রামে গঞ্জে বসবাস করি হয়তো আমাদের চোখে তেমন একটা পরিলক্ষিত হয় না, কিন্তু যারা উচ্চ শিক্ষার আশায় কলেজ ভার্সিটিতে অংশগ্রহণ করছে, কলেজ ভার্সিটির আঙ্গিনায় ঘোরাঘুরি করছে, দেখছে, তারা স্পষ্ট পরিলক্ষিত করছে যে সেখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই। নারী পুরুষের হাত ধরে চলছে, পুরুষ নারীর হাত ধরে চলছে, এক জায়গায় গোলাকৃতি বসে আড্ডা দিচ্ছে, নিজেদের মাঝে নিজেরা নিজেদের আনন্দ, নিজেদের যেই সংমিশ্রণ অধ্যপনার নাম দিয়ে, উচ্চশিক্ষার নাম দিয়ে তারা আজকে অবাধ মিলেমিশার সুযোগ করে নিচ্ছে, পেয়ে যাচ্ছে। এমন একটি পরিবেশে অশ্লীলতাকে দূর করা সমাজ থেকে এটি অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। যেই পর্যায়ে ইসলাম আমাদেরকে অশ্লীলতা থেকে দূরে থাকতে বলছে, সেই পর্যায়ে আজকে আমাদের এই দেশেও অশ্লীলতা নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। শুধুমাত্র ইসলামী অনুশাসন না জানার কারণে, ইসলামী বিধিবিধান না জানার কারণে, ইসলামী বিধিবিধান না মানার কারণে। আল্লাহ আমাদেরকে ইসলামী অনুশাসন মেনে চলার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ স্পষ্ট আমাদেরকে নিষেধ করছেন যে তোমরা অশ্লীলতার নিকটবর্তী হও না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। কুল, হে রাসূল আপনি বলুন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা, নিশ্চয়ই তোমার রব, তোমার প্রতিপালক সকল প্রকার অশ্লীলতা, ফাওয়াহিশা, ফাহিশাতুনের বহুবচন, ফাওয়াহিশা মানে সকল প্রকার অশ্লীলতা থেকে, সকল প্রকার অশ্লীলতাকে নিষেধ করেছেন, হারাম করেছেন। মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, যা প্রকাশ্য অথবা যা অপ্রকাশ্য, অর্থাৎ প্রকাশ্য অশ্লীলতা হোক, অপ্রকাশ্য অশ্লীলতা হোক, সগোচরে হোক, অগোচরে হোক, গোপনে হোক, প্রকাশ্যে হোক, সকল প্রকার অশ্লীলতাকে ইসলাম হারাম ঘোষণা করেছে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হয়ো না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই তা ছিল
ফাহিশাতান, অশ্লীলতা, অসাআ সাবিলা, এবং অত্যন্ত নিকৃষ্ট একটা পথ, নিকৃষ্ট একটা আচরণ। সম্মানিত হাজরিন, এই দুইটি আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে ইসলামে অশ্লীলতার কোনো স্থান নেই। এই অশ্লীলতার বিস্ফোরা আজকে আমাদের মাঝে সংস্কৃতির নামে ঢুকে পড়েছে। প্রথমত, বিশ্ব ভালোবাসা দিবসের নামে আমাদের মাঝে প্রকারের অশ্লীলতা লাইসেন্স করে নিয়েছে যে নারী পুরুষ একসাথে চলাতে সেদিন কোনো বাধা নেই, সেদিন কোনো গুনাহ নেই। সে মুসলিম হোক অমুসলিম হোক, আমাদের সমাজ সেটাতে কোনোটা আইব মনে করে না, অপরাধ মনে করে না। এই বিশ্ব ভালোবাসা দিবস, এই দিবসটির আবির্ভাব আমাদের এই অঞ্চলের ছিল না। এই দিবসটির প্রচলন রোম সম্রাটদের, পারস্য সম্রাটদের তাদের ধর্মীয় অনুষ্ঠানের নামই ছিল বিশ্ব ভালোবাসা দিবস। তাদের ভাষায় সেটি ছিল সাধু ভ্যালেন্টাইন। নাম ছিল কি? সাধু ভ্যালেন্টাইন। ইংরেজি নাম ছিল লুপারক্যালিয়া। শব্দটা কি ছিল? লুপারক্যালিয়া। আর অনুষ্ঠানকে বলা হয়েছে ফেস্ট লুপারক্যালিয়া। এই লুপারক্যালিয়া এবং ফেস্ট লুপারক্যালিয়াকে ৬ষ্ঠ এবং ৭ম খ্রিস্টাব্দে নাম দেওয়া হয়েছে ভ্যালেন্টাইন্স ডে, সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। এই সেন্ট ভ্যালেন্টাইন কে, কোন ব্যক্তি, সেই ব্যাপারেও এখনো ইতিহাসে স্পষ্টতা নাই। কিন্তু তার নামে এই দিবসটাকে বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে আজকে বিশ্বময় ছড়িয়ে দিয়েছে মিডিয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? মিডিয়ার মাধ্যমে। আমাদের দেশে এই দিবসটাকে একজন ব্যক্তি বেশি প্রমোট করেছেন, তার নাম হলো শফিক রেহমান। তার নাম ছিল শফিকুর রহমান। কিন্তু এই ব্যক্তিটা এই নামের মধ্যে ধর্মীয় গন্ধ খুঁজে, গন্ধের কারণে নিজের নামকে চেঞ্জ করে দিয়েছে শফিক রেহমান। অর্থাৎ সে ধর্ম থেকে একটু নিজেকে পৃথক করে নিয়ে ধর্ম নিরপেক্ষ মতবাদী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে। আর এই ব্যক্তিটি আমাদের এই বাংলাদেশে এই ভ্যালেন্টাইন্স ডে কে বেশি প্রমোট করেছে। তার একটা অনুষ্ঠান বিটিভিতে প্রচারিত হতো, লাল গোলাপ। সে অনুষ্ঠানে আসা ব্যক্তিদেরকে লাল গোলাপ দিয়ে বিদায় দিত। এই ব্যক্তিটির মাধ্যমে আমাদের দেশে এই ভালোবাসা দিবসটা এত বেশি ছড়িয়ে পড়েছে।